এই যে ন্যারেটিভ সেট করে দিচ্ছে, উনি বারবার মিডিয়ার কথা বলছে, আমি আমার দিকে যদি বলি, আমি দায়টা আমার নিয়ে যে বলছি যে আমি আপনাকে ন্যারেটিভ সেট করে দিচ্ছি যে ইনি ভালো ক্রিকেটার, ইনি ভালো না, উনি খুব ড্যামে স্মার্ট লাগছে, পুরো মারাঠি লুক এসে হেঁটে যাচ্ছে, সেটাও আপনাকে দিচ্ছি। তিনি কি গাড়িতে চড়ছেন সেটা দিচ্ছি, তার ওয়াইফকে দেখাচ্ছি, তার বাচ্চাকে দেখাচ্ছি, প্রত্যেকটা ইমোশন আপনাকে দেখাচ্ছি। মানে ইমোশনালি অ্যাটাচমেন্টটা এত বাড়াচ্ছে একজন ক্রিকেটারের সাথে আপনার, আবার সেই জন্য কি এক্সপেকটেশন অনেক হাই হয়ে যায় তার সাথে, যে আমি আসলে সে আমার সাথে পরে যখন লেভেলটা মেনটেন করতে পারে না। আমি একটু বলি, সাজু ভাইয়ের সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। সেটা হচ্ছে, ভাই বললো যে সাপোর্টাররা যত সময় সাপোর্ট দিতে হবে, সাপোর্টাররা কত সাপোর্ট দিবে, একটা তো লিমিট থাকবে। ভাই শ্রীলঙ্কার উদাহরণ দিল, শ্রীলঙ্কার ইতিহাসে দেখেন তাদের কয়টা টি-20 বিশ্বকাপে জিতেছে, তাদের কয়টা ট্রফি আছে। আমরা নন স্টপ খেলে যাচ্ছি 25-26 বছর ধরে ওয়ানডে, আমাদের নাই একটা ট্রফি। আমাদের সাপোর্টাররা কত ধৈর্যের পরীক্ষা দিবে? ইজ ইট পসিবল? পসিবল না। আপনি লাস্ট আমরা যে ওয়ানডেটা মিরপুরে খেললাম, আমার দেখা, আমি 2009 সালে বলতে চাচ্ছেন সাপোর্টারদের ধৈর্যের পরীক্ষায় বিশ্বকাপ জিতে গেছে? না না, আমি সেটা বলি না। ধৈর্য যদি অন্যান্য সাপোর্টারদের সাথে তুলনা করলে, সেটা যদি কোনো কম্পিটিশন হয়, আপনারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। আমরা চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ডে আমরা চ্যাম্পিয়ন, মানে এটা বলতে পারেন সাপোর্টারদের দিক থেকে ধৈর্য সাপোর্ট। আমি লাস্ট এই যে ওয়ানডে ম্যাচ দেখলাম, বাংলাদেশের ইতিহাসে এরকম দর্শক খালি স্টেডিয়াম মিরপুরে দেখিনি আমি কখনো। আমি 2008 থেকেও মিরপুরে স্টেডিয়ামে খেলা দেখতেছি, দেখি নাই। বিকজ সাপোর্টাররা টোটালি হতাশ, টোটালি। ভাই বললো যে সাপোর্ট দিবে, আর কত সাপোর্ট দিবে সাপোর্টাররা? যে মানে এখন বললে এখানে আমার ভায়োলেন্স হয়ে যাবে, আমি না বলি, মানে সাপোর্টাররা যে এরকম ধৈর্য দিচ্ছে, বাইরা খেলা দেখছে। আপনি চট্টগ্রাম স্টেডিয়ামে দেখেন, জাম্প প্যাক ছিল, আলটিমেটলি তারা কি পেলো? কিছু পেলো? আপনি দেশের বাইরে দেখেন, যারা আমাদের সাপোর্ট করে, বাংলাদেশে যারা স্টেডিয়ামে খেলা দেখতে আসে, তারা তাদের ওখানে কিন্তু চাকরি করে, তারা তাদের চাকরি রেখে তাদের নিজের পয়সা পকেটে টাকা খরচ করে। আমি দেশের বাইরের মাঠের কথা বলতেছি, আলটিমেটলি কি হয়? কিছুই হয় না। এটা হলো ব্যবসা। আমি আপনার এই জায়গার সাথে আমিও একমত যে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, কিন্তু আপনি পার্টিকুলার একজন ক্রিকেটারকে কেন কার্ড করে দাঁড় করাচ্ছেন? মানে সেটার জন্য কারণটাকে আমরা কারণটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, পার্টিকুলারই ক্রিকেটারের ক্ষেত্রে আমি যে ভাই যেটা বললো, টোটালি মিডিয়া, টোটালি আপনাদের উপরে দায়ভার যায়। আপনারা কি করেন? পিক অ্যান্ড চয়েস করেন। একটা প্লেয়ারকে ধরেন, ওনাকে নিয়েই টোটালি সমালোচনা শুরু হয়। ওই যে সুইংগাম যাকে নাম দিচ্ছেন, বাদশা মিম নাম দিচ্ছেন, এরকম স্পেসিফিক মিডিয়া। মানে আমাদের মিডিয়াটা এখন হয়ে গেছে কি, স্পেসিফিক কিছু প্লেয়ারদের বা কিছু সংগঠকদের বা কিছু পরিচালকদের ধরে ধরে আপনারা কাভারেজ করেন। আমরা বাঙালিরা প্রচুর আবেগ, আমরা এগুলা দেখি, এগুলা নিয়ে আমাদের ট্রল করা শুরু হয়ে যায়। এই হচ্ছে আমাদের মেইন সমস্যাটা, হচ্ছে এই জায়গাটাতে। আর একটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এখন কিন্তু মনিটাইজেশনের যুগ, সোশ্যাল মনিটাইজেশন। সো আপনি দেখেন, প্রত্যেকটা আগে যে টিভি চ্যানেল ছিল কতগুলো ছিল, এখন কিন্তু অনেকগুলো ফেসবুক পেজ, স্পোর্টস পেজ আছে। বিডি ক্রিক বলি, ক্রিকেট 97 বলি, অহরহ। আপনি ক্রিক ফ্রেন্সি বলি, জিডি স্পোর্টস বলি, দে অল আর লুকিং ফর, মানে দেয়ার মেইন গোল ইজ টু মেক মানি। আপনি শুধু ক্রিকেট পেজ না ভাই, ইন্ডিভিজুয়াল আপনি যদি আমাদের ক্রীড়া সাংবাদিকদের দেখেন, আমি স্পেসিফিক নাম না বলি, ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে আমি জাস্ট এটা বলি, আমাদের স্পেসিফিক ওই জিনিসগুলো এখন হয়ে যাচ্ছে। ওনারা স্পেসিফিক পোর্টাল ক্রিয়েট করে নিজেরা এই জিনিসগুলো সমালোচনা করতেছে, আছে অ্যাভেলেবল হচ্ছে। এই জিনিসগুলো অনেক বেশি ভাইটাল রোল প্লে করতেছে এখন। এই মনিটাইজেশনটাই আমার কাছে মনে হচ্ছে যে একটা হট টপিক আমার দিতে হবে, যেটা দিয়ে আসলে আমার রিচ বাড়বে এবং আমি আর্ন করতে পারবো। এবং এইটার জন্যই কিন্তু দেখেন এই টপিকগুলো আসতেছে। যেরকম বিডি ক্রিক টাইমের, আমি সিম্পলি নাম না বলি, মানে আমি যেটা বলি যে বিডি ক্রিক টাইম বলি, জিডি স্পোর্টসে বলি, তারা পজিটিভ নিউজও দিচ্ছে যখন ভালো করছে। যেরকম 3 ঘন্টা 4 ঘন্টা ধরে দেখা যাচ্ছে একদম প্র্যাকটিস করছে একটা প্লেয়ার, কেউ নেই। ইতিবাচক ব্যাপারও আছে, একটা হয়তো বা কুড়িগ্রামের একটা ছেলে সেই খেলাটা দেখে অনুপ্রাণিত হবে। কিন্তু ওই ইতিবাচক জিনিসগুলো আমরা যে হিমন্ত সাইকোলজিক্যাল আমরা নিতে পারি না, ভুলে যাই। আমাদের নেগেটিভ জিনিসগুলো শুধু মিডিয়া দোষ দিলে হবে না তো। আপনি ক্রিকেটাররা যদি ভালো পারফর্ম করতো, মিডিয়ারা তো এই চান্সটা পেতো না। চান্স ক্রিয়েট করে দিচ্ছেন, প্লেয়ারদের দোষ আছে, মিডিয়ারও দোষ আছে। আমি মনে করি যে সোশ্যাল মিডিয়া কিংবা যেটা মেইনস্ট্রিম মিডিয়া, এটা প্রত্যেকটা দেশেই আছে। সো এটা বলে যেখানে ক্রিকেট ক্রেজ থাকবে সেখানে অনেক বেশি থাকবে, এমনটা ভাবার কোনো কারণ নাই যে ইন্ডিয়াতে যথেষ্ট পরিমাণ সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট নাই, এটা বলা যাবে না। তাদের ওখানে আছে, তাদের এখানে এরকম অনেক কাছে অনলাইন পোর্টাল আছে, মেইনস্ট্রিম মিডিয়া আছে, তারা কিন্তু আলোচনা করছে। জিনিসটা হলো যে এরপরেও যেহেতু দল পারফর্ম করছে, এই জন্য কিন্তু তারা মিডিয়াকে হাইলাইট করছে না। ইভেন আপনি লাস্ট যদি চিন্তা করেন, জেমি রদ্রিগেজের কথা যদি বলি, ওকে নাচতো, গান গাইতে বলে প্রচুর ট্রল, নিজেই বলেছে আমার প্রতি প্রচন্ড প্রেসার গেছে, কিন্তু সে উত্তর দিয়েছে ব্যাটে। এখন আমরা যে বলছি মিডিয়ার দোষ, মিডিয়ার কথা বলছি, সাপোর্টারদের কথা বলছি, সোশ্যাল মিডিয়ার কথা বলছি, মেন ব্যাপারটা আসলে আমাদের খেলাতেই। আমরা যদি আমাদের খেলার মধ্যে সে প্রফেশনালিজমটা বজায় রাখতে পারতাম, আমাদের মাঝে যদি সে জেদটা থাকতো কিছু করে দেখানোর,
আমার কাছে মনে হয় যে সেই ভিতরের খিদাটা কম। এক্স্যাক্টলি, আপনি খুব ভিতরে গুরুত্বপূর্ণ এসেছেন। ক্ষুধা মানে কেন কম সজু ভাই? কি মনে হয়? আপনি তো কর্পোরেট সেকশনে কাজ করেন, অনেক লোক আপনার আন্ডারে কাজ করতে হয়, একই কিন্তু কথা আপনার ক্ষেত্রেও যায়। আপনার কর্মচারী আপনার আন্ডারে যারা কাজ করে, আপনার অফিসে অনেক এসি নষ্ট থাকতে পারে, একটা গাড়ি নষ্ট, তাই বলে কাজ খারাপ করবে তা না। ক্ষুধা যদি একজন এমপ্লয়ির মধ্যে না থাকে ভালো করবার, তখন আপনি কি করেন? না, ক্ষুধা কেন কম সেটার একটা প্রথম প্রশ্নটা উত্তর, যে প্রত্যেকটা জায়গায় আমাদের কর্পোরেট এনভায়রনমেন্ট বলেন বা খেলোয়াড়দের কথা বলেন, ক্ষুধাটা কমার একটা কারণ থাকে হলো ল্যাক অফ কম্পিটিটিভনেস। আমি যদি মনে করি যে আমি কিছু খারাপ করলেও আমার পিছনে সেরকম কেউ নাই যে আমাকে বলবে যে তোর ক্ষুধা নেই, তুই চলে যা, আমার ক্ষুধা আছে, আমি আসবো। একজনের মাঝে যখন এই ফিলিংটা তৈরি হয়, বা আমাদের যদি আমরা অন্যভাবে যদি বলি যে আমাদের যদি ব্যাকআপ থেকে সেই প্রেশারটা ক্রিয়েট না হয়, যে আমি আমি যদি একটু খারাপ খেলি, সামমান আছে যে নিয়ে নিবে আমার জায়গাটা, সেই জায়গাটার আমার কাছে মনে হয় যথেষ্ট অভাব। আমরা এখনো পর্যন্ত আমাদের ভালো একটা পাইপলাইন গড়ে তুলতে পারিনি, আনফরচুনেটলি। আমরা জাকের আলীর ব্যাটিং স্টাইলের প্রশ্ন করি, অফসাইডে খেলতে পারছে না। জাকের আলী অফসাইডে, মানে কেন আমার তাকে ওয়ানডেতে খেলাতে হচ্ছে? ওয়ানডে ইজ নট এ গেম ফর ডিফারেন্ট টাইপ 360 প্লেয়ার। সিম্পলি সূর্যা কুমার এত পর্যন্ত ফেল করছে ওয়ানডেতে, তাই না? তার কিন্তু ইভেন আপনি দেখেন টি-20তে সাকসেস হওয়ার জন্য কিন্তু 360 হওয়াটা ম্যান্ডেটরি না। অভিষেক শর্মা কি 360 প্লেয়ার? প্রপার ক্রিকেটিং শটই খেলে, পাওয়ারফুল খেলে, কিন্তু প্রপার ক্রিকেটিং শট খেলে। সো আমাদের কাছে মনে হয় যে সামহাও আমরা একটা প্লেয়ারের মাঝে সব কিছু পুশ করতে গিয়ে আমরা বেসিকটা হারাচ্ছি। আমরা এই যে যত নতুন প্লেয়ার আছে, জাকের আলীকে 3 ফরম্যাটে খেলাচ্ছি, কিন্তু আমরা নিজেরাও যে কেউ দেখে বলবে সেই 3 ফরম্যাটে প্লেয়ার না, 3 ফরম্যাটে প্লেয়ার না। কেন জাকের আলী আসছে তাহলে?